লিখছেন শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব। সেখানে জালালউদ্দিন সুয়ুতি লেখেন বাগদাদ থেকে একটা কাফেলা মক্কায় যাইতেছে হজে। রাস্তার মাঝখানে হজের কাফেলার এক হাজি মারা গেছে। হাজিরা তার কবর খনন করছে, কিন্তু কবরের ভিতরে কোত্থেকে যেন সাপ আসে খালি। লাশ সরায় নিয়ে দ্বিতীয় জায়গায় নতুন কবর খনন করেছে। আল্লাহর কুদরত, সেখানেও কবরের নিচ থেকে সাপ আইসা কবরে শুয়ে পড়ছে। লাশ সরায় 3 নাম্বার জায়গায় আবার কবর খনন করেছে, সেই কবরের ভিতরেও সাপ আইসা শুয়ে পড়ছে। একই ঘটনা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভেতরে আনছেন। এটা ইবনে আব্বাসের আমল ছিল। এটা হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যা বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এক মাইয়িতের জন্য 3টা কবর খনন করেছি, 3 কবরের ভিতরে খালি মাটির নিচ থেকে সাপ আইসা হয়। মাইয়িতরে দাফন করবো কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়ার যেখানেই তাকে দাফন করো, এটা সাপ না, এটা তার পাপ। দুনিয়াতে যা আকাম করছে এটা কবরে আইসা যায়। সুতরাং নতুন আর কোনো কবর খননের দরকার নাই। এই 3 কবরের যে কোনো এক কবরের ভেতরে লাশ নামায় দাও। হাজিরা লাশ নামায় দিতে কবরের পারে গেছে, সাপ গর্তের ভেতরে ঢুকে গেছে। এবার লাশ নামাইছে, কিছু সময় পরে সাপ আইসা লাশটাকে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা তার গুনাহ, ওই গুনাহ যে গুনাহ থেকে সে তওবা করে নাই। আল্লাহ তাআলা 3টা আলম বানাইছেন। একটা হলো আলমে দুনিয়া, আর একটা আলমে বরজখ, আলমে আখিরাত। বরজখ আখিরাতের 2 অংশ, জান্নাত জাহান্নাম। আলমে দুনিয়া যেটা, এটা অস্থায়ী। জন্মের মাধ্যমে এখানে আগমন হয়, মৃত্যুর মাধ্যমে এখান থেকে বিদায় হয়। জন্ম আর মৃত্যুর মাঝখানে আলমে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বন্টনের নির্ধারিত নির্বাচিত একটা হায়াত সময় আল্লাহ পাক বান্দাকে দান করে আল্লাহরে খুশি করার জন্য। যারা আল্লাহরে খুশি করতে পারে তারা মৃত্যুর মাধ্যমে আলমে বরজখে চলে যায়। যারা আল্লাহরে খুশি করে আলমে বরজখের যাত্রা শুরু করে তারা হয় আল্লাহর নির্বাচিত মেহমান। তাদেরকে আল্লাহ তাআলা ওই জগতে জান্নাতি ইস্তেকবাল দান করে। মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতি ইস্তেকবাল দেয়। আপনারা যেমন মেহমানরে ভলেন্টিয়ার দিয়ে ইস্তেকবাল দেন, হুন্ডার বহর দিয়ে ইস্তেকবাল দেন, আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মেহমানদেরকে ফিরিস্তাদেরকে দিয়ে ইস্তেকবাল প্রদান করতে থাকে। আর তাদেরকে বলতে থাকে, পচা গান্দা দুনিয়ায় ছিলা, যেখানে মনের আশা পুরা হয় নাই, এখন যাইতেছ আল্লাহর কাছে, আল্লাহর মেহমান হয়ে জান্নাতের দিকে যাচ্ছ, ওখানে তোমাদের সব কামনা পুরা হবে। আল্লাহ মেজবান হবে, তোমরা আল্লাহর মেহমান হবা, এ এলান করতে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহর পক্ষ থেকে এই এলান হইতে থাকে, আসো আল্লাহর জান্নাতে যাইবা। এখন তো
তোমাদের ভয় নাই, চিন্তা নাই, জান্নাত খোলা আছে। আল্লাহ মেজবান, তোমরা মেহমান। যা কামনা করবা, যা কল্পনা করবা, তাও এখন তোমার পুরা হইতে থাকবে। জান্নাতের মেহমানদারি পাইবা। আর ডাকা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকও ডাক দেয়, এই আমার জান্নাতের ভিতরে ঢুকে পড়ো, আমি খুশি হয়ে গেছি তোমাদের উপরে। এটা দুনিয়ার মেহনতের উপরে বান্দাকে আল্লাহ তাআলা বরজখে এবং আখিরাতে এই মেহমানদারি দিবেন। বরজখের হায়াত যেটা, এটাও বরজখের হায়াতটাও অস্থায়ী। এখান থেকে আবার আখিরাতের আলমে যেতে হবে। সেখানে দুই দল হবে, একদল জান্নাতি হায়াত পাবে, আর একদল দোজখে উড়ে থাকবে। যারা জান্নাতে যাইব তারা হলো মূল সফল বান্দা। দুনিয়ার হায়াত তারা কাজে লাগাইছে, তাদের আল্লাহ জান্নাত দিয়ে দিব, চিরদিনের জন্য জান্নাত দিব। যেহেতু দুনিয়া থাকার জায়গা না, জামু হলো বরজখে, জামু হলো আখিরাতে আল্লাহর সামনে, যেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে দুনিয়ায় যা যা আল্লাহ দিছে এগুলো কেমনে ব্যবহার করেছি, যত নিয়ামত আল্লাহর ভোগ করছি, এগুলো আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে আখিরাতে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আল্লাহ দিছে সব নিয়ামতের জিজ্ঞাসাবাদ আছে। এগুলো যেখানে হবে, ওইটার চিন্তা যারা করবে তারা হলো আসলে চালাক চতুর। বেকুব কারা? যারা কবরের দিকে যাইতেছে, মরণ তার কাছে আইতেছে, কিন্তু সে খালি দুনিয়া বানাইতেছে, বাড়ি গাড়ি ইজ্জত এগুলো নিয়ে চিন্তায় আছে, কিন্তু কবরের চিন্তা নাই, হাসরের চিন্তাও তার নাই। নাস্তিকদের কাজ হলো মুমিনের হৃদয় থেকে কবর হাসর সরায় দাও, স্রষ্টার ফিকির সরায় দাও। আর আলেমদের কাজ হলো মুমিনের হৃদয়ের ভেতরে কবরের ফিকির হাসরের ফিকির ঢুকায় দেয়। এটা আলেমদের দায়িত্ব। নবীরা এই কাম করছে যে তুমি মরবা, তুমি যেখানে যাবা ওইদিকে তাকাও। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হে और किधर देख रहा है। যাইতেছে কবরে, কিন্তু চেয়ে রইছে উপরে, দুনিয়ার দিকে তাকায় রইছে না। তার নজর ফিরায় দেওয়া, কবরে তাকাও, কবরে তাকাও, যাইতেছো যেখানে সেখানে তাকাও। আমি রোগী দেখতে গেছি হসপিটালে, প্যারালাইসিসের রোগী, এক সাইড অচল, এক হাত নড়ে না, এক পা নড়ে না। যায় দেখি যেটা নড়ে চড়ে এটা দিয়ে রিমোট টিপতেছে আর চ্যানেল পাল্টাইতেছে। আমি বললাম একটা কবরে গেছে গা, আর একটা বাকি আছে, অর্ধেক গেছে গা, এটুক লাশ হইছে, এটুক লাশ অচল অচেতন, চিমুট দিলে ব্যথা পায় না, এটা অচল হয়ে গেছে, এটি মরে গেছে। এক সাইড জীবিত আছে, এটা দিয়ে চ্যানেল পাল্টায়। कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। বললাম কাকা মুরব্বী, এটা ঠিক না, আপনি কি লেগে এটা টিপতেছেন? এই যে নেন তসবিহ দিলাম, এটা টানেন আর বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু পরে কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রব কে, জিজ্ঞাসা করা হবে। ওই প্রস্তুতি নেন। আমাদের ওই চিন্তা ভাবনা নাই, আমাদের এই চিন্তা নাই, কিন্তু 1.25 লাখ সাহাবীর এক চিন্তা, এক ধান্দা যে কবরে যেন গুনাহ না যায়। এই কারণে কারোর গুনাহ হইলেও সে তওবার লেগে পাগল হয়ে গেছে, খালি কবরের চিন্তা করছে, আখিরাতের চিন্তা করছে। কারণ ওইটাই হলো আসল
আখিরাতটাই দামি, আখিরাতটাই স্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়া অনুত্তম, আখিরাত উত্তম। দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। বলেন আখিরাত স্থায়ী। স্থায়ী জায়গার চিন্তা করব না? স্থায়ী জায়গার চিন্তা করতো সাহাবায়ে কেরাম। এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করে আলাইছে, কোনোভাবে খুশি করছে। নবীর দুশমনকে হত্যা করেছে, নবী খুশি হয়ে গেছে। তো খুশি হয়ে আল্লাহর রাসূল বললেন, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমার কি লাগবে, কি চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। অনেক সময় বাপ সন্তানকে বলে, কি চাও? খুশি হয়েছি, একটা কিছু চাও, যা চাইবে তাই কিনে দেবো। জামাই বউরে কয়, তোমার উপরে আমি খুশি, কি লাগবো কও, দেই। ঠিক না? আল্লাহর রাসূল নিজের সাহাবীকে বলতেছে, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, কি লাগবে, কি চাও, কি যা চাও তাই দিব। নবীজি বলছে এই কথাটা। সাহাবী কি কয়? সাহাবীর চিন্তা তো খালি কবরে, আখিরাতে। সাহাবী বলে, আল্লাহর নবী আপনার হাতের এই লাঠিটা দেন। লাঠি, নবীর হাতের লাঠি নিতেছে। নবীর হাতের ছোঁয়ার জিনিস লাঠি, এটা নে, নবীর হাতের জিনিস, এটা নিউ, এটা দেন আমার, লাঠি দেন। আল্লাহর রাসূল হায় হায়, এই ছোট জিনিসটা নাও, দিলাম। এটা চাইছে ছোটটা, আবার কোন সাহাবী বড়টাও চাইছে। আর এক সাহাবী আছে, এই সাহাবীও নবীজিরে খুশি করে আলাইছে, কোনোভাবে খুশি করছে। নবীজি বললেন যে তোমার উপরে আমি খুশি, কি চাইবা চাও, যা চাইবা দিমু। এই সাহাবী আবার এই ছোট জিনিস চায় না, এটা বড়টা চাইতেছে। এ কয় রিফাকাতুকা ফিল জান্নাহ, আমনের লগে জান্নাতে রেফাকাত চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটা চাই। আল্লাহর রাসূল বললেন, নবীর সাথে জান্নাতে বেশি বড় চাইয়া ফেলাইছো, আর একটু ছোট করে চাও। নবীজি এরে বলতেছেন, তুমি আরো ছোট করে চাও, বেশি বড়টা চাইয়া ফেলাইছো। যে বড়টা চাইছে তারও ফিকির হলো আখিরাত, আর যে ছোটটা চাইছে তারও ফিকির আখিরাত। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার রিফাকাত চাই, জান্নাতে আপনার কাছে থাকতে চাই। আল্লাহর রাসূল বলে, অন্য কিছু চাও? সাহাবী কয়, না, যেটা চাইছি এইটাই দিবেন আপনি, এইটাই চাই আমি, এটা আমার দিতে হবে। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে দিয়ে দিলাম, কিন্তু কাছে যদি থাকতে চাও, যদি বেশি কাছে আমার নিকটে থাকতে চাও, তাহলে আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিবা। জীবনে সেজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকবে। আল্লাহু আকবার বলে, যত সেজদা বেশি হইব তত আমার কাছে থাকবা। আমরা তো এই জিনিস বুঝি না, এ কারণে আমরা নামাজ পড়ি না, আমাদের নফল নামাজ নাই, আমাদের তাহাজ্জুদ নাই, আমাদের আওয়াবিন নাই, আমাদের ফরজ আদায় নাই। এই যুগের মুসলমানের নামাজ তো শুক্রবারে 2 রাকাত। আপনারা না, আপনারা সবাই খুব ভদ্রলোক। এই যুগের মুসলমানের নামাজ হলো ঈদের নামাজ। অনেকেই আছে শুধু ঈদের নামাজ ছাড়া আর নামাজ পড়ে না। আবার অনেকে আছে জানাজার নামাজও পড়ে না, কিন্তু মুসলমান, জানাজাও পড়ে না। আমি এক জানাজায় গেছি, জানাজা পড়াইছি আমি, একটা চেয়ারে বইয়া রইছে, পায়ের উপরে পা উঠায়া, ভদ্রলোক। আমি ভাবলাম মাইয়িত, তারে কাফেররাও মোহব্বত করে রে। মুসলমান তো জানাজায় আইসে, কাফেরও আইসে, চেয়ারে বইয়া রইছে। আমি কাছে গেছি, যা নাম জিজ্ঞেছি, নাম যা কইল মুসলমানের নাম, সুন্দর একটা নাম। তাই বললাম, ভাই জানাজা পড়লেন না কেন? আপনারা হুজুররা খালি পেছ লাগা, জানাজা তো 2-4 জনে পড়লে সবার উপরে আদায় হয়ে যায়। মানে হে আমারে শিখায় হালাল কিফায়া, এটা আমার উপরে জরুরি না, আমার পক্ষ থেকে আপনারা পড়ছেন, হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে, হালাল কিফায়া হয়ে গেছে, ঠিক আছে। তো কিন্তু নবী যে জানাজার একটা সওয়াব ঘোষণা করছে, অফার,
সেটা হলো একটা জানাজা কেউ পড়লে তাকে আল্লাহ এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। এটা কই পাইবেন আপনি? যে একটা জানাজা পড়বে তাকে আল্লাহ এক উহুদ সওয়াব দান করবে, এক উহুদ পাহাড়ের সমান সওয়াব। তো একজনে কয় হুজুর এর লগে আলাপ করে লাভ নেই, ওযু জানে না। ওযু করতে হইব না জানাজা বললে? ওযু জানে না। এতটা দিন থেকে দূরে, যারা দিন থেকে এত দূরে তারা জান্নাতে তাহলে নবী থেকে কত দূরে হবে? আর যাদের জীবনে সেজদা বেশি তারা নবীর কাছে থাকবে। আলাইকা বিকাসরাতিস সুজুদ, এটা সাহাবায়ে কেরাম বুঝতেন। এ কারণে ১৬ লক্ষ সাহাবীর গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের চেহারার ভিতরে সেজদার দাগ। কারণ সাহাবী জানে জীবনে যত সেজদা বেশি হবে তত নবীর কাছে থাকা যাবে। সেজদার দাগ হলে আল্লাহর প্রিয় হওয়া যাবে। মায়ের দাগ হলে দলের প্রিয় হয়। মায়ের দাগ, একজন আমার কাছে কয় হুজুর আমার হাত দিছে নিয়ে কয় দেখছেন হুজুর এই যে গুলি, এই যে গুলি ভিতরে আছে, এই যে চাইনিজ কোরালের কোপের দাগ, এই যে রান্দার কোপের দাগ। কয় হুজুর 10 বছর পরে বাইরেছি। কি আপনি কি বিএমপি করেন? কয় জি হুজুর। বড় নেতা মনে হয়? কয় জি হুজুর। দেন না এর লেগে আমার মারছে, আমি বাইরে থাকলে হুজুর আমার মায়ের আলাইতো। দেন না কত মায়ের দাগ। আপনি কি নিয়ত করছেন? আপনি অনেক শোধ লইবেন না, আপনার যে মাইরটা দিচ্ছে এটা শোধ লইবেন না, কিছু কয়টায় না। আমি কই ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। গণতন্ত্র নামক কুফরি মতবাদের দাসত্বের দাগ লইয়া কবরে যাবেন না। একাত্মবাদ বিশ্বাসী আবেদের কিছু ইবাদতের দাগ দেহের ভেতরে লাগায় কবরে যান। নামাজ কালাম পড়েন, সেজদা দেন, কপালে সেজদার দাগ লন। হতে পারে সেজদার দাগের কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে, হতে পারে। সুতরাং যারা নামাজ পড়ে না, যাদের দেহে সেজদার দাগ নাই, সেজদার দাগ লও। হাঁটুর মধ্যে যেন সেজদার দাগ থাকে, পায়ে যেন বসতা নামাজ পড়তা দাগ থাকে, কপালে যেন সেজদার দাগ হয়। সাহাবীদের সবার কপালে সেজদার দাগ ছিল, কারণ সাহাবীরা জানতো সেজদা বেশি, আল্লাহ আল্লাহর রাসূলের কাছাকাছি বেশি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সেজদার দাগ ছিল। কেন এত সেজদা দিত? কারণ সেজদা দিলে জান্নাতের চাবি হইব, নামাজ পড়লে জান্নাতের চাবি হইব, সেজদা দিলে নবীর কাছে জান্নাতে থাকা যায়। আখিরাতের ফিকির। সাহাবী কয় আপনার হাতের লাঠিটা দেন, এটা চাই আমি। তো নবীজি লাঠি দিয়ে দিচ্ছে। সাহাবী এই লাঠি নিয়ে বাড়ি চলে গেছে। এটাকে মখমলের কাপড় দিয়ে পেঁচায়া আতর গোলাপ মাখায়া এটা লইয়া বৈশা নিজের স্বজনদের ডাকছে। ডাইকা নিজের ছেলে মেয়ের বলে আমি একটা বেআমল মানুষ, আমার আমল নাই, আমল দিয়া রবের আযাব ঠেকানোর মতো আমল আমার নাই। তবে আমার নবী আমার উপরে খুশি হইয়া এই লাঠিটা আমারে উপহার দিছে। এই লাঠিটা আলমারিতে মখমলে পেঁচায়া রেখে দিলাম। যেদিন আমার লাশ কবরে নামাইবা, আমার কবরের লাশের সাথে এই লাঠিটা আমার সাথে দাফন করে দিবা। এই লাঠি প্রমাণ করবে আমার নবী আমার উপরে খুশি। নবীর হাতের লাঠি যে কবরে থাকে ও কবরে আল্লাহ আশা করা যায় আযাবের লাঠি বাড়াইব না। আর নবীর লাঠি হাতে নিয়ে যদি হাসরে দাঁড়াই, এই লাঠি প্রমাণ করবে আমার উপরে আমার রাসূল খুশি, তো আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। আখিরাতের ফিকির তুমি করছো কয় বেলা? আখিরাতের ফিকির কবরে যাইবে না? কবরের ফিকির কয় বেলা করছো? দলের ফিকির তো অনেক করছো, চান্দাবাজির ফিকির তো অনেক করছো, ইবাদতের ফিকির করছো? কোন জায়গায় গেলে চান্দা লওয়া যায় ধান্দা করছো?
ভালো হয়ে যাও, কারণ মুসাফির খানায় আসো, মরতে হইব, কবরে যাইতে হইব, ঠিক কিনা? তৈয়ারি দরকার আছে না নাই? তৈয়ার হও। ওয়াজের উদ্দেশ্য কি? এই এত বড় সম্মেলনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষকে আখিরাতমুখী করা, মানুষকে ইবাদতের দিকে ঘুরায় দেওয়া, তার নজর কবরে ফেলায় দেওয়া, তার নজর হাসরে ফেলায় দেওয়া, বিচারের দিবসের দিকে ফেলায় দেওয়া। হ্যাঁ, আল্লাহ পাকের গিরিফ থেকে বাঁচতে হবে, দোজখ থেকে বাঁচতে হইবে, এটাই ফিকির। যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রসুলের সামনে অনেকগুলো মহিলা কয়েদি গ্রেফতার হয়ে আছে, হাদিসে আছে মহিলা কয়েদি অনেকগুলো গ্রেফতার হয়ে আছে। এর ভিতরে একটা ধনী ঘরের মেয়ে আছে, যার হিজাব নাই, চেহারা ঢাকা না, হিজাব নাই, কয়েদি। নবীজির কাছে পর্দার গুরুত্ব কত ছিল। তুমি তো তোমার মেয়ের হিজাব পরাও না, তুমি তোমার বোনকে হিজাব কিনে দাও না, তুমি তোমার মাকেও বোরকা কিনে দাও না, তুমি হিজাব থেকে দূরে। কিন্তু রাসূলের কাছে হিজাবের গুরুত্ব কত। কাফের মুশরিক গ্রেফতার হয়ে আছে, আল্লাহর রাসূল বলে, এই নারীর হিজাব কোথায়? সাহাবীরা কয়, কয়দিন আবার হিজাব কিসের? আল্লাহর রাসূল বলে, না, ও হিজাব না পড়লে, মুমিনদের ওর উপরে নজর পড়লে তাদের হৃদয়ের ভেতরে ঈমানের উপরে আক্রমণ হবে। ওরে হিজাব পড়াও। হিজাব কই পাইব? কারোর কাছে হিজাব না চায়া আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে হিজাবের কত গুরুত্ব। আল্লাহর রাসূল নিজের মুআজ্জাম চাদর, যেটা গায়ে চাদর ছিল আল্লাহর নবী, এই চাদর খুইলা সাহাবীর হাতে দিয়া বলে, এটা দিয়া ওর চেহারা, মুখ, ওর দেহ, মুখমণ্ডল ঢেকে দাও। নবীর চাদর নবী দিয়ে দিছে। নবীজির গায়ের একটা চাদর মুশরিকের মাথায় যাইতেছে, এটা দেখা সাহাবী চিল্লান শুরু করছে। সাহাবীরা, কারণ সাহাবীদের ধান্দা হলো নবীর গায়ের কোনো কিছু যদি আমি দখল করতে পারি, আর যদি এটা কবরে দিতে পারি, কবরের আযাব মাপ। যেমন খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমি মরে গেলে আপনার গায়ের একটা জামা আমার কাফন বানায় দিয়ে দিন, আপনার জামা প্রমাণ করবে আমি আপনার দলের। সাহাবী চিন্তা হলো, নবীর গায়ের মুআজ্জাম চাদর, এটা আমি দখল করতে পারলে কবরে দিতে পারবো, যদি মুশরিকের মাথায় গেল গা। আল্লাহর রাসূল বলে, দাও তার মাথায়, আমি তারে চিনি। নবীজি চাদর দিয়া ঢাইকা দিলে তাকে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তুমি কি হাতিম তায়ের কন্যা না? আরবের মশহুর দানবীর হাতিম তায়ের মেয়ে তুমি না? জি আল্লাহর নবী, আমি হাতিম তায়ের কন্যা। আল্লাহর রাসূল বললেন, তুমি একটা সম্মানিত মানুষের কন্যা, আরবের মানুষ যারা সম্মান করত তার মেয়ে তুমি। যাও, এই সম্মানে তোমার জেল মাফ করে দিলাম, তোমারে মুক্তি দিয়ে দিলাম। মেয়েটা বলে, আল্লাহর নবী, একা যাবো না, আমার বান্ধবীদের আমার সাথে দিলে আমি জেল থেকে বাইর হবো, তাছাড়া বাইর হব না। আল্লাহর রাসূল হেসে দিয়ে বলে, তোর বাবাও ছিল সখী, তুইও একটা সখী। তোর বাপ নিজে না খায়া পরে না খাওয়াইছে, আর তুই নিজের জেলের চিন্তা না করে বান্ধবীর জেলের চিন্তা করতেছ। তোমার ভেতরেও তো বাবার সাখাওয়াত আছে। ঠিক আছে, যাও, তোমাকে মুক্ত করলাম তোমার বাবার সম্মানে, আর তোমার বান্ধবীদেরকে মুক্ত করে দিলাম তোমার সম্মানে। তুমিও সখী, এর লেগে তোমার বান্ধবীরও ছেড়ে দিলাম। তার মানে এখানে একটা সুন্নত শিখার আছে, করিম ইবনে করিম। নেককার মানুষের আওলাদ ফরজন্দদেরকে ইজ্জত করতে হয়, এ কারণে আওলাদে রাসূলদেরকে ইজ্জত করতে হয়। এ কারণেই সব মৌলবীর দাম
মামুনুল হকের মতো নয়। কারিম ইবনে কারিম শাইখুল হাদিসের সন্তান, এর একটা দাম আছে। শাইখের চরমনাই ফয়জুল করিম, রেজাউল করিম মূল্যায়ন করতে হয়, কারণ কারিম ইবনে কারিম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রক্ত, সম্মান করতে হয়। 3 পয়সার বৈরাগী মামুনুল হকরে গালি দাও, হ্যাঁ, পাগড়ি মাথায় দিয়া দাঁত ফলায় দেওয়া দরকার। তো কারিম ইবনে কারিমের ইজ্জত করতে হয়। চিল্লা লাগায় সাল লাগায় এটাতে ওই মাল হয়ে গেছে মাথায় তোমার। এবার মোল্লা গালি দাও, নেককারদেরকে গালি দাও, আর নেককারদেরকে আঘাত করে কথা বলো। কেন আঘাত করো? সম্মানী মানুষের সম্মান করা এটা একটি আমল। কোথায় সাত সাহেব উল্টা পাল্টা কথা কয়, এর কত ব্যাখ্যা আলেমরা দিতেছে। এর ভালো লাগে না তোমার? তুমি সাত সাহেবের ব্যাপারে যত বলো, তুমি কাদিয়ানির বিরুদ্ধেও তত বলো না, আলেমের বিরুদ্ধে যত বলো। নবীর ইজ্জতের কথা অত বলো না, সাত সাহেবের ইজ্জতের কথা যত বলো। যার নবীর ইজ্জত বুঝে আসে না, সে আলেমের ইজ্জত কিভাবে বুঝবে? আর যে আলেমের ইজ্জত বুঝে না, সে শরীয়তই বা কিভাবে বুঝবে? জায়েজ আর না জায়েজই সে কি বুঝবে? সে তো হাওয়া করবেই। ভালো হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতিম তার মেয়েরেও সম্মান করলেন, নিজের মুআজ্জম চাদর দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর রাসূলের চাদরের স্পর্শে তার পরিবর্তন কি হইল? হাতিম তাহের কন্যা বলে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি পাইলাম, কবর হাসরের দোজখের জেলখানার থেকে একটু মুক্তি দিবেন না আমারে? নবীজির সান্নিধ্য তাকে কবর হাসরের চিন্তা করাইয়া দিছে, কালেমা পড়ে ফেলেছে। নবী আর পাইবানা। আলেমদের সোহবতে যখন কেউ যায়, তখন তার ভেতরে ওরকম কবরের চিন্তা ঢুকে, হাসরের চিন্তা ঢুকে, যে কবরে কেমনে থাকবো, হাসরে আল্লাহর আদালতে কিনিয়া দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত এই ফিকির হৃদয়ের ভেতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আখিরাতের সম্বল উপার্জন দুনিয়ার মাটিতে করতে পারবা না। এ কারণে যেদিকে যাইবা ওই দিকের চিন্তা করো। জাতি আজ দিশেহারা, নাস্তিকদের পিছনে ঘুরে, মুরতাদদের পিছনে ঘুরে, মিশনারিদের ছবলে কবলে পড়ে ঈমান নষ্ট, আখিরাত ভুলে গেছে। নামাজ পড়ে, পাগড়ি পরে, কিন্তু কবর হাসর ভুলে গেছে। কবর হাসর ভুলার কারণে ঘুমন্ত নামাজীদেরকে পিটায় হত্যা করতে পেরেছে। হিসাবের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। অথচ কেউ যদি দুনিয়াতে জুলুম করে কবরে যায়, সাজা ওর কবর থেকেই শুরু হয়ে যায়। সাজা কবর থেকেই শুরু হবে। কবর বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে ময়রা, তুমি ময়রা টেস্ট করো, কবর বিশ্বাস হয়ে যাবে। যখন আইনুল ইয়াকিন হবে, দেখবার সচক্ষে কবরে বর্জ, তখন বিশ্বাস হবে। এখন তো ইলমুল ইয়াকিন, আলেমরা কয়, কোরআন হাদিস দিয়ে কয়, বিশ্বাস হয় না। আইনুল ইয়াকিন যেদিন হবে, আল্লাহ বলেন ওই দিন তোমাদের সব চোখের সামনে তোমরা দেখতে পাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। চোখে দেখতে পাবা সব, মরার সাথে সাথে। এ কারণে আকাবিররা কবরের চিন্তা খুব করত। কবরটা কোন জায়গায় হইব, কবরের ভিতরটা কেমন হইব, কবরে আমি কি করব, কবরের মাটি আমার সাথে কি আচরণ করবে, এগুলো চিন্তা করতো খুব বেশি। এ কারণে সাহাবায়ে কেরাম কবরে
আল্লাহর কাছে ইবাদতের মৌকাও খুঁজছে। কবরের ইবাদতে কোনো সওয়াব নাই, কিন্তু তারপরেও সাহাবী বলতো দোয়ার ভিতরে, ওগো আল্লাহ, কোরআন পড়া তৃপ্তি মিটে নাই, কবরে আমাকে কোরআন পড়ার সুযোগ দিবেন। রেওয়ায়েতে আছে সাহাবী মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ বাইরে আইতো, সে কবরে কোরআন পড়ে। আমাদের এক বুজুর্গ সাবিত বুনানি রহমাতুল্লাহ আলাইহি, উনি দোয়া করতেন, আল্লাহ, নামাজ পড়া তৃপ্তি মিটে নাই, কবরে আমি আমার কবরটা ইসরাফিলের বাঁশি পর্যন্ত মসজিদ চাই, মুসাল্লা হিসেবে চাই, নামাজ পড়তে চাই ওখানে। তো হিলিয়াতুল আউলিয়াতে আছে, বৃষ্টির পানিতে ওনার কবর ভেঙে গেছে, ছিদ্রি হয়েছে, দেখে সাবিত বুনানি উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাম আসর হাম ওমর বুজুর্গ ছিলেন, কবরে নামাজ পড়তেছে। আর কেউ যদি আকাম করে, আকাম করলে আকাম করার শাস্তি কবরের ভিতর থেকে স্টার্ট হয়ে যায়। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কবরের হালতের ঈমান ঠিক করার জন্য আলাদা কিতাব লিখছেন। তাফসীরে জালালাইন তো লিখছেনই, আলাদা কিতাব লিখছেন, শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব। সেখানে জালালউদ্দিন সুয়ুতি লেখেন, বাগদাদ থেকে একটা কাফেলা মক্কায় যাইতেছে হজে, রাস্তার মাঝখানে হজের কাফেলার এক হাজি মারা গেছে। হাজিরা তার কবর খনন করছে, কিন্তু কবরের ভিতরে কোত্থেকে যেন সাপ আসে, খালি লাশ সরায় নিয়ে দ্বিতীয় জায়গায় নতুন কবর খনন করেছে। আল্লাহর কুদরত, সেখানেও কবরের নিচ থেকে সাপ আইসা কবরে শুয়ে বসছে। লাশ সরায় 3 নাম্বার জায়গায় আবার কবর খনন করেছে, সেই কবরের ভিতরেও সাপ আইসা শুয়ে বসছে। একই ঘটনা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে আনছেন। এটা ইবনে আব্বাসের আমল ছিল। এটা হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যা বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এক মাইয়িতের জন্য 3টা কবর খনন করেছি, 3 কবরের ভিতরে খালি মাটির নিচ থেকে সাপ আইসা হয়। মাইয়িতরে দাফন করব কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়ার যেখানেই তাকে দাফন করো, এটা সাপ না, এটা তার পাপ। দুনিয়াতে যা আকাম করছে এটা কবরে আইসা যায়। সুতরাং নতুন আর কোনো কবর খননের দরকার নাই। এই 3 কবরের যে কোনো এক কবরের ভেতরে লাশ নামায় দাও। হাজিরা লাশ নামায় দিতে কবরের পারে গেছে, সাপ গর্তের ভেতরে ঢুকে গেছে। এবার লাশ নামাইছে, কিছু সময় পরে সাপ আইসা লাশটাকে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা তার গুনাহ, ওই গুনাহ যে গুনাহ থেকে সে তওবা করে নাই। গুনাহ থেকে তওবা না করার কারণে গুনাহ তার কবরে গেছে। সে কবরে যাওয়ার সাথে সাথে তার গুনাহ তাকে লেপটায়া ধরছে। এই মৌলবীদের সামনে যারা আইসা বসো, তওবার নিয়ত করে বসবা। জিন্দেগীর গুনাহ কবরে নিয়ে যাও না। পয়গম্বরদের কাছে যে উম্মত তওবা করত, নবী আর আসবে না, মৌলবীরাই তোমাদেরকে তওবার জন্য আহ্বান করবে। যেখানে আলেম আসবে সেখানে মৌলবীর সামনে বসে তওবা করবা, বিনে বিনে কামবা। তোমার গুনাহ যেন তোমার কবরে চলে না যায়। কারণ তোমার কবরে তোমার ছেলে মেয়েও যাবে না, তোমার মালও যাবে না, তোমার দৌলত যাবে না, তবে তোমার সওয়াব যাবে, তোমার পাপাচার তোমার কবরে চলে যাবে। এগুলো কবরে যাবে তোমার। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আরেক হাজির কথা লিখছেন যে এই হাজিও রাস্তায় মরছে, হাজিরা তারে দাফন করবে, কোদাল নাই, কবর খনন করতে হইব না, কোদাল বেলচা এগুলো নাই। পাশে গ্রামে গেছে কোদাল আনতে, মহিলা একটা কোদাল দিয়ে ময়লা সাফ করে। হাজিরা কয়, কোদালটা দিবেন, একটা মাইয়িত দাফন করব, নেন, কিন্তু শর্ত ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, বাড়ি দিয়ে যায়। ঠিক আছে, যে কবর খনন করছে। সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, লাশ কবরে নামাইছে,
দাফন শেষ করছে, কিন্তু ভুলে কোদাল কবরের ভিতরে রাখা আইছে। মাইয়িত তো দাফন করছে করছে, কোদালও দাফন করছে। কবরের পাশে দাঁড়ায়া এবার চিন্তা করে যে কোদাল যে দাফন করে এলাম, বেটিকে দিমু কি এখন? একজনে কয় মাটি সরা, কোদাল উড়া। মাটি সরাইতে কেবল মাটি সরাইছে, আর তাকায় দেখে যে এই মাইয়িত রে মাটিতে চাপ দিয়ে ধরছে, আর সে চিৎকার করতেছে, আর তার হাত গলা কোদালের ভেতরে আগুনের রশি দিয়া বাঁধা হয়েছে। যে কোদাল আগুনের রশি দিয়া বাঁধা রাখছে, এটা উঠাইব কেমন? ভয়ে কবর বন্ধ করে দিয়া হাজিরা ওই মহিলার বাড়ি গেছে। বাড়িতে যায় বলে, তোমার কোদালের দাম কত? এত। এই যে নাও, 4 গুণ দিয়ে গেলাম, কোনো কারণে কোদাল তোমাকে দিতে পারবো না। কেন দিতে পারবো না তা বলতে পারবো। হজে চলে গেছে। হজ থেকে ফেরত এসে এই হাজির এই মাইয়িতের বউরে জিগাইতেছে, তোমার স্বামী রাস্তায় মারা গেল, কবরে রাখলাম, কিন্তু তার কবরে এই অবস্থা, এমনি এমনি এগুলো আমরা দেখছি, এটা কেন হলো? তুমি কি তার কোনো অপরাধ জানো? এর মাইয়িতের বিবি বলতেছে, ঠিক সে যে জুলুমটা করছে, আল্লাহ তার সাথে সেই জুলুমটা করছে। কি জুলুম করছে? সে জুলুম করেছে হলো তার পার্টনারকে মরুভূমিতে নিজের হাতে হত্যা করে দাফন করছে। যে কোদাল দিয়ে দাফন করছে, ওই কোদাল সুদ্ধা তার কবরের ভেতরে দাফন করে রেখাইছে। আল্লাহ তাআলা তার জুলমের সাজা যেমন করছে তেমন তাকে দান করেছে। যারা টেটা দিয়া মানুষ মারছ, বাইরে মানুষ মারছ, তোমাদের কবরে খালি কাফন যাবে না, যেরকম ডান্ডা দিয়া মানুষ মারছ ওইগুলো যাবে। তওবা করো আল্লাহর কাছে, ওইগুলো যাবে। জুলুম করো না, জুলুম কবরে চলে যায়। কবরের চিন্তা করো। সুতরাং এই মহাসম্মেলন উদ্দেশ্য হলো কবর হাসরের ফিকির মানুষের ভেতরে প্রবেশ করানো। সুতরাং আর গুনাহ করবো না, ইনশাআল্লাহ বলেন। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, বলেন আমার সাথে, ইয়া আল্লাহ। হাত তোলেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না, জুলুম করব না, হারাম খাইব না। জোরে বলেন, হারাম খাইব না। আলেমদের সাথে থাকবো, জালেমদের লগে থাকবো না। এই যারা জুলুম করে তাদের লগে থাকবি, কাদের সাথে থাকবি? বলো তাইলে, আলেম ওলামা যেখানে, আরো জোরে চিল্লে আওয়াজ করে বলো, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মনে থাকবে তো? ইনশাআল্লাহ। দোনো হাত উপরে তোলেন। কালিয়াকৈর ওলামা পরিষদ এটা শুধুই মাত্র একটি মাহফিল করেই ক্ষান্ত না, এরা বহুমুখী সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করে। তাদের একটি শক্তিশালী ফান্ড দুঃখী মানুষের সেবার কাজে ব্যয় হয়। আপনার সামান্য একটি সহযোগিতা তাদের এই সেবা এবং কল্যাণের কাজকে আরো বেগবান করতে পারে। সুতরাং আছেন তো সাথে লগে? ইনশাআল্লাহ চিল্লায় এখন ইনশাআল্লাহ।